শুধু সম্পদ নয়, আপনার ক্ষমতাও কোনো কাজে লাগবে না। বন্ধু, আপনাকে আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতাটা যদি আপনি আল্লাহ পাকের এই কুরআনুল কারীমের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে, যদি একামতে দ্বীনের পক্ষে যদি আপনার ক্ষমতার ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার সম্পদ আর আপনার ক্ষমতা কোনোটাই কোনো কাজে লাগবে না। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে যতটুকু পারেন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله شبه لا
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সদর বিশিষ্ট দানবীর শিক্ষাবিদ জননেতা জনাব খন্দকার মোহাম্মদ আলী হোসেন, সভাপতি কাশিমপুর থানা বিএমপি। মাহফিলের প্রধান অতিথি গণমানুষের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএমপি। মাহফিলের প্রধান বক্তা আমার পরে যিনি আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা আবুল বাশার হেলালি। আমার পূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সাত্তার বিপ্লবী। এছাড়া এ প্রোগ্রামে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা মহিলারা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপুর তরুণ যুবক প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের প্রতি আমি আবারও সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাদেরকে কোরআনুল কারীমের বর্ণাঢ্য আয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনুল কারীমের মাঠে আসার বসার কথা বলার শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? বেজার হবে কে? আমরা খুশি করতে চাই কাকে? সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা দুরূদ ও সালাম পড়েছি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী প্রিয় নেতা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে জোরে বলেন আমিন। বন্ধুগণ, যেহেতু সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, আমি তার ভিতরেই আমার আলোচনা টেনে নিয়ে যেতে চাই। সেজন্য আমি চিতার মতো দৌড়িয়ে কিছু কথা বলবো, আপনারা বুঝে নিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আলোচনার শুরুতে আপনাদেরকে জানাতে চাই এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না বিপক্ষে না, সরাসরি কথা হবে আল্লাহর কোরআন থেকে। যে কোরআনুল কারীম থেকে কথা হবে, এই কোরআনুল কারীমের সাথে আপনাদের কারো শত্রুতা আছে? যারা জবাব দিতে পারলেন না তাদের কি দুশ্মনী আছে নাকি? তাহলে এই কোরআন থেকে কথা বললে সমস্যা হওয়ার কথাও না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের কথা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত একটা নিয়ম আছে না নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়,
আল্লাহর কোরআন জানায়া দেয় ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। কয়টা? এক নম্বরে হলো চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। আর দুই নাম্বার হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনে কারীমের কথাগুলো শ্রবণ করা লাগবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি চুপ করে আমলের মানসিকতা নিয়ে আল্লাহর কোরআনে কারীমের কথাগুলো আপনি যদি আমলের নিয়তে শুনেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তার রহমত আমাদের সকলের উপর বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? একটু জোরে বলেন তো, সবাই চাই? তাহলে রাস্তায় আছে যারা, তারা কি আল্লাহ পাকের রহমত পেতে চায়? দোকানে আছে যারা, মেলায় আছে যারা, খেলায় আছে যারা, ও বন্ধু আমার প্রিয় ভাইয়েরা, যারা মেলায় আছেন, খেলায় আছেন, রাস্তায় আছেন, বাজারে আছেন, আড্ডায় ব্যস্ত আছেন, বন্ধু অনেক খেয়েছেন, অনেক আড্ডা দিয়েছেন, ও বন্ধু কোরআনুল কারীমের মাঠ সাজিয়ে কোরআনুল কারীমের মাঠে এসে বসে যান, আল্লাহ পাকের রহমত নিয়ে তারপরে বাসায় ফিরে যেতে পারবেন। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মাহফিল সাজিয়ে তার আশেপাশে কেউ যদি কথাবার্তা বলে, হইচই করে, গন্ডগোল সৃষ্টি করে, মেলা জমায়, ও বন্ধু এগুলো মুমিনের চরিত্র হতে পারে না, এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহ পাক কেন কোরআনুল কারীম জানায় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা বলল তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআনুল কারীম তো শুনবেই না। এমন কি যেখানে আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা বলা হয়, উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, তার পাশে গিয়ে হইচই করো, কথাবার্তা বলো, গন্ডগোল সৃষ্টি করো, মেলা জমাও, যাতে করে আল্লাহ পাকের প্রিয় বান্দারা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে না পারে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এজন্যই দেখবেন প্রত্যেকটা তাফসীরুল কোরআন মাহফিলের পাশে মেলা আছে না নাই? একটু জোরে বলেন, মেলা আছে না নাই? গতকালকে ছিল না, আগামীকালকেও থাকবে না। আজকে কোরআনের মেলা সাজানো হয়েছে, এখানে আবার মেলার আয়োজন করা হয়েছে। এখন আপনারা বলেন মেলায় লোক বেশি না মাহফিলে বেশি? জোরে বলেন কোথায়? থাকা দরকার ছিল কোথায়? আরো জোরে বলেন কোথায়? ও বন্ধু আপনারা যারা কোরআন প্রেমী, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, প্রিয় বন্ধু তাড়াতাড়ি করে অতি দ্রুত সবকিছু পিছনে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের মাঠে এসে বসে যান। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও বন্ধু তারপরেও যারা কোরআনুল কারীমের মাহফিলে আসবে না,
আল্লাহ পাকের কোরআনে কারীমের কথাগুলো তারপরেও যারা শুনবে না মনোযোগ দিয়ে, তাদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা আল্লাহ পাকের জাহান্নামের ফেরেশতারা তাদেরকে যখন ধরে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে, জাহান্নামের যারা রক্ষী থাকবে, দারোয়ান থাকবে, তারা বলবে, ও মিয়া, এই জাহান্নামের কাছে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না। আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামটা কি আপনাদের পছন্দ? না। জোরে বলেন। না। যারা বলতে পারলেন না তাদের কাছে কি পছন্দ? তাহলে পছন্দ কোনটা? জোরে বলেন। এই জান্নাতের আশায় কোরআনের মাহফিল সাজানো, এই জান্নাতের আশায় বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসা তৈরি করা, এই জান্নাতের আশায় আজকে আপনারা ধুলাবালির মধ্যে কোরআনের মাঠে বসে গেছেন। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? ওই দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? তখন ওই জাহান্নামীরা তারা বলবে, বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিল সাজিয়ে দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে দাওয়াত করে এনে সামনে আল্লাহ পাকের কোরআনটা দিয়ে মানুষ জড়ো করে তারপরে আমাদেরকে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে কথাগুলো শোনায়াছিল। তারা সেদিন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদেরকে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আমাদেরকে জাহান্নামের শাস্তির কথা আর জান্নাতের সুসংবাদের কথা আমাদেরকে শোনানো হয়েছিল। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ওই দিনেই জাহান্নামীরা বলবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আরে সেই দিন তারা বলবে, আমরা যারা নাকি কোরআনুল কারীম থেকে আমাদেরকে উপদেশ নসিহত শুনিয়েছিল, আমরা তাদের কথাগুলো যখন আমাদের সামনে বলতো তখন আমরা বলতাম আল্লাহ তাআলা এই ধরনের কোনো কথা বলে নাই। বক্তারা তারা নিজ থেকে বানিয়ে আল্লাহর কোরআনের আয়াতের সাথে নামে চালিয়ে দিয়েছিল। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? ও বন্ধু, সেই দিন ওই জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাহু কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেই দিন এই জাহান্নামীরা বলবে, আহারে, আমরা যদি বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ পাকের কোরআনুল কারীমের নসিহতগুলো যদি আমলের মানসিকতা নিয়ে শুনতাম, আর কোরআনে কারীম দিয়ে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, আমার কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জীবনের প্রত্যেকটা পড়তে মুড়ে মুড়ে যদি আমরা আল্লাহ পাকের কোরআনুল কারীমকে মেনে নিতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগতো না। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কোনো কাজে লাগবে না। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এজন্যই কোরআনুল কারীমের মাহফিলে বসে আমাদেরকে আল্লাহ পাকের কোরআন শোনা লাগবে। কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, এখন আপনারা হয়তো অনেকে বলবেন, ও রুহুল আমিন নাঈম, আপনি তো প্রথমবারের মতো আমাদের এই মাঠের মধ্যে কোরআনের তাফসীর মাঠে এসেছেন, আপনি তো আমাদের ব্যাপারে জানেন না। আমাদের অনেক সম্পদ আছে, আমাদের অনেক ক্ষমতা আছে। সম্পদ আর ক্ষমতা এই দুইটাকে একসাথে মিলায়া কত কিছু এই পর্যন্ত করলাম, পার পেয়ে গেলাম। কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, চোখ তুলে তাকাতে পারে নাই। ও বন্ধু, আপনার কত সম্পদ আছে আর কত ক্ষমতা আছে আমার জানা দরকার নাই, জানতে চাইও না। প্রিয় বন্ধু, আপনি জেনে রাখুন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ ছিল যার, কারোর নাম হলো তার। একটু জোরে বলেন তো, নামটা কি? শুধু সম্পদ নয়, আপনার ক্ষমতাও
কোনো কাজে লাগবে না। বন্ধু, আপনাকে আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতাটা যদি আপনি আল্লাহ পাকের এই কুরআনুল কারীমের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে, যদি একামতে দ্বীনের পক্ষে যদি আপনার ক্ষমতার ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার সম্পদ আর আপনার ক্ষমতা কোনোটাই কোনো কাজে লাগবে না। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? সম্পদ আর ক্ষমতা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইসলাম তথা কুরআনুল কারীম, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে, সংগ্রামে ব্যবহার না করার কারণে আপনি আল্লাহ পাকের দেয়া আমানতকে খেয়ানত করেছেন। এই অপরাধে আল্লাহ তাআলা আপনার বিপক্ষে কি রায় দেন কুরআনুল কারীম থেকে শুনেন। আল্লাহ তাআলা বলেন, খুযূহু ফাগুল্লু। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ধরা হবে, তাদেরকে এরকম ভাবে গ্রেফতার করা হবে, তারপরে হ্যান্ডকাপ লাগানো হবে, ডান্ডা বেরি লাগানো হবে, কোমরের মধ্যে গরু বাঁধার রশিও বাঁধা হবে। কথা বলেন, ঠিক কি ঠিক না? বিগত দিনে আমরা দেখেছি নিরপরাধীকে অপরাধী বানিয়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে, কোমরের মধ্যে গরু বাঁধার রশি লাগানো হয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। এই ধরনের অবস্থা অন্তত আপনাদের এলাকায় হয় নাই। জোরে বলেন, হইছে? আরো জোরে বলেন তো, হইছে? ও বন্ধু, যারা নিরপরাধীদেরকে অপরাধী বানিয়েছে, হ্যান্ডকাপ লাগিয়েছে, ডান্ডা বেরি দিয়েছে, ও বন্ধু, তারা যদি ক্ষমতা আর সম্পদের বাহাদুরি দেখায় যদি অন্যায়ভাবে কাজগুলো যদি করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের বিপক্ষে কি রায় দেন একটু কোরআন থেকে শুনে যান। আল্লাহ তাআলা বলেন, সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়ভাবে এই কাজগুলো করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন, হ্যান্ডকাপ লাগাবেন, ডান্ডা বেরি লাগাবেন, তারপরে তাদেরকে আল্লাহ তাআলা জেলখানার মধ্যে বন্দী করবেন। আল্লাহ পাকের জেলখানার নামটা কি? একটু জোরে বলেন, কি নাম? আল্লাহ তাআলা ওই জেলখানার মধ্যে যাদেরকে ভরবেন, কিভাবে তাদেরকে ধরবেন আর কিভাবে বাঁধবেন, সেই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা সে কথাও বলে দিলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন, 70 গজ শিকল দিয়া পেঁচায়া মোড়ায়া পিঠ মোড়া বান্ধিয়া তারপরে তাদেরকে জেলখানায় ভরা হবে। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? কেন ভরা হবে সে কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জন্য তাদেরকে গ্রেফতার করা হবে, হ্যান্ডকাপ লাগানো হবে, জেলখানায় বন্দী করা হবে, 70 গজ আগুনের বেরি শিকল দিয়া পেঁচায়া তারপরে বাঁধা হবে। কারণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের বিধানের উপর তারা বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ পাকের এই কোরআনুল কারীমকে তাদের জীবন বিধান হিসাবে তারা মেনে নিতে পারে নাই। এই জন্য তারা জাতীয়তাবাদের দিকে দৌড়ায়, তারা সমাজবাদের দিকে দৌড়ায়, ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে দৌড়ায়। এই দৌড়ি যারা করেছে, আল্লাহ পাকের দেয়া পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, এই কোরআনকে রেখে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন, পিঠমোড়া বান্ধিবেন, তারপরে তাদেরকে জাহান্নামে ভরবেন। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি এবং আপনি
আমরা যখন রূহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমার প্রিয় বন্ধুগণ, বাবা আদম থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমরা সকলেই সেই দিন জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এই জবাব সেখানে আমরা রূহের জগতে দেওয়ার পরে, এই দুনিয়ার মধ্যে আসার পরে কিছু লোক নিজেই দাবি করে বসেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। নামটা কি? একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, ওই ফেরাউন কি জমিনে আছে? আবু জাহেল আছে, নমরুদ আছে, তাদের উত্তরসূরি আছে না নাই? এই নামের কোন লোক আছে? আমার প্রিয় বন্ধুগণ, তাদের উত্তরসূরি এই জমিনের মধ্যে আছে, এটাই বাস্তব সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাম অন্যটা ধারণ করেছে, কিন্তু রক্ত তাদেরটাই বহন করছে। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমি কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে হতে 17 নম্বর সূরা আমি আপনাদের 17 নম্বর সূরা থেকে আমি আপনাদের সামনে 80 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলে যেতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? একটু জোরে বলেন তো, রাজি আছেন না নাই? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের মাধ্যমে আমাদের প্রিয় নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন 3টা বিষয়ে। কয়টা? জোরে বলেন। 1 নম্বর, আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যান। 2 নম্বরে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা আপনার কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য নিরাপদ একটা ভূমি আমাকে দেন। আর 3 নম্বরে দোয়া করেছিলেন, সুলতানান নাসিরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নির্বাহী তথা রাষ্ট্র ক্ষমতাটা আপনি প্রদান করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। প্রিয় বন্ধুগণ, এবার শুনেন, কান লাগান, মনোযোগ দেন। খেল ছুটে গেলে আপনি হারিয়ে ফেলবেন, এই জন্য অল্প সময়ে আমি কথা বলবো। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসার 6 মাস পূর্বে বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন, তুলে নিলেন চাচা আবু তালিব। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির বয়স এখন 17 বছর। কত বছর? একটু জোরে বলেন তো,
কত? 17 বছর বয়সে রাহমাতুল লিল আলামিন তিনি তার সমমনা যুবকদেরকে নিয়ে বয়সে কম বা বেশি একটা সংগঠন করেছিলেন। নাম কি তার? একটু সবাই বলেন কি নাম? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের ব্যানারে রাহমাতুল লিল আলামিন নিজের ফর্মুলায় 17 বছর থেকে 23 বছর, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত মোট 23 বছর তিনি আইয়ামে জাহিলিয়াতের লোকদেরকে আলোর দিকে, আদর্শের দিকে তিনি দাওয়াত করেছেন, ডেকেছেন। কোনো পরিবর্তন হলো না, নবীজির বিরোধিতাও হলো না, বরঞ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারির কারণে তারাই মক্কার কাফির বেঈমান ইহুদিরা তারাই রাহমাতুল লিল আলামিনকে আল আমিন as-সাদিক উপাধি দিল। তারা আল্লাহ পাকের হাবিবকে আল আমিন as-সাদিক উপাধি দিল। আবু জাহেলকে তারা নেতা বানালো। আবু জাহেলকে কি বানাইছে? একটু জোরে বলেন। আবু জাহেলরে নেতা হিসাবে মানে, কিন্তু আবু জাহেলের বাড়িতে তারা তাদের ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার জমা রাখে না, কারণ তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। আবু জাহেল কি? জোরে বলেন, আবু জাহেল কি? এই জন্য আবু জাহেলের বাড়ি রাখে না। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তাদের ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে রাখে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? বয়স এখন নবীজির কত? একটু জোরে বলেন কত? আরো জোরে বলেন কত? নবীজি চিন্তা করতে লাগলেন, আরে আমি এই যুবকদেরকে, এই সমাজের লোকগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিতে চাই। তার জন্য তাদের পিছনে এত মেহনত করলাম, রাত দিনে কাজ করলাম, লোকগুলো আমার কথা শুনে না, বিরোধিতাও করে না। আমার কোথাও ত্রুটি হচ্ছে কিনা, আমার কৌশলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। এই জন্য আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি নীরবে নির্জনে চলে গেলেন হেরা গুহায়। সেখানে গিয়ে নবীজি ধ্যানে মগ্ন অবস্থায় তিনি চিন্তা করতে লাগলেন, এই যুবকদেরকে, এই সমাজের লোকগুলোকে কিভাবে ভালো বানা যায়, কিভাবে তাদের চরিত্রকে উত্তম করা যায়। এই জন্য নবীজি চিন্তা ফিকির করতে লাগলেন। আল্লাহ তাআলা নবীজির কাছে প্রথমবারের মতো ওহী নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইমাত্র নবীজির উপর কি অবতীর্ণ হলো? জোরে বলেন, ওহী অবতীর্ণ হয়েছে। এতদিন নবীজি নিজের ফর্মুলায় আর হিলফুল ফুজুলের ব্যানারে তিনি কাজ করছিলেন। এখন নবীজির উপর নবুয়ত কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেছে। এখন নবীজি নবুয়তের ব্যানারে আল্লাহ পাকের ফর্মুলায়, সুবহানাল্লাহ কন্যা। কার ফর্মুলা? কার ফর্মুলা? এতদিন কার ফর্মুলা ছিল? কথা বলতে হবে। এতদিন কার ফর্মুলা? নিজের ফর্মুলা। এখন কার ফর্মুলা? আল্লাহ পাকের ফর্মুলা। এতদিন ছিল হিলফুল ফুজুলের ব্যানার, এখন হলো নবুয়তের ব্যানার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন বুঝাতে চাইলেন, নবী হে, আপনি আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের পরিকল্পনায় কাজ করুন। এতদিন আপনি যা চেয়েছিলেন তা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এতদিন আপনি যা চেয়েছিলেন তা হয় নাই। আপনি আল্লাহ পাকের পরিকল্পনায়, আল্লাহ পাকের ফর্মুলায় আপনি কাজ করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি এখন কার ফর্মুলায় কাজ করেন? আমার কথা কি এতটুকু বুঝতে পেরেছেন? নবীজির নবুয়তের বয়স ছিল কত? বলেন না বাবা, কত? 23 বছর নবুয়তের বয়স। 23 বছর ছিল। এর মধ্যে ক এবং খ। ক ছিল মক্কা, খ ছিল দুইটা ভাগ। এখানে ক এবং খ। মক্কায় ছিল 13 বছর, মদিনায় ছিল 10 বছর। এতটুকু কি বুঝতে পেরেছেন? এবার সামনে আসি।
এবার আমার নবীজি কাজ করছেন কার ফর্মুলায়? জোরে কোন? আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করেছেন। গ্যারান্টি আল্লাহ নিজে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেন, আমার নবী নফসের প্রবৃত্তির অনুসরণ করে নবীজি নিজ থেকে কোনো কথা বলেন না। আমি আল্লাহ কুরআনুল কারীমের এই ওহীর মাধ্যমে যা জানায়া দেই, নবীজি সে মোতাবেক জমিনের মধ্যে আল্লাহ পাকের পরিকল্পনায় তিনি কাজ করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কার ফর্মুলায় কাজ করছেন? কার ফর্মুলায়? প্রিয় বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝেন। মক্কাতে কাজ করলেন 13 বছর। 13 বছর কাজ করতে গিয়ে 100 বা 150 লোক মাত্র ঈমান এনেছে, কিন্তু বিরোধিতা আছে না নাই? বিরোধিতা এতটাই ছিল, নবীজি বিরুদ্ধে এতটাই বিরোধিতা ছিল, তার চলার পথের মধ্যে কাটা বিছায়া দিতেন, গলার মধ্যে কাপড় পেঁচিয়ে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দিয়েছেন, নবীজির উপর পাথর নিক্ষেপ করেছেন, দান দান মুবারক শহীদ হয়েছে, নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে। নবীজি নামাজের জন্য সেজদায় গেলেন, পচা উটের নারী বুড়িগুলো এনে নবীজির মাথার উপর চাপিয়ে দিয়েছেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? কেন? নবীজি কি তাদের পাকনা ধানের খেতে মালাই দিচ্ছেন? তাদের প্লেটের খাবার কি টেনে নিয়ে গেছেন? তাহলে কেন? এই জন্য নবীজি এতদিন নিজের ফর্মুলায় কাজ করছেন, কাজ হয় না। এখন আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করছেন, যখন বিরোধিতা শুরু হয়ে গেছে, ঠিক তখন একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এই জমিনের মধ্যেও যারা আল্লাহ পাকের জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য, এই কুরআনুল কারীমের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যারা কাজ করে, তাদের বিরুদ্ধে এরকম ভাবে বিরোধিতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শুধু বিরোধিতা না, তাদের বিরুদ্ধে মামলা আছে, জেল আছে, জরিমানা আছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত তারা নাজরানা দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আপনি কোন দলের রাজনীতি করেন, কোন দলের রাজনীতি আপনি করবেন? আপনি রাজনীতি করবেন সেই দলের যেই দল আল্লাহর কোরআন দিয়া আল্লাহ পাকের এই কোরআনকে পার্লামেন্টে নিতে চায়, এই কোরআন দিয়ে সমাজ চালাতে চায়। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আপনি কোন নেতার পিছনে দৌড়ান? যেই নেতা নিজেও নামাজ পড়ে না, নামাজের কথা আপনাকেও বলে না। কথা বলেন, ঠিক কিনা? আপনার আমার উচিত হলো সেই নেতার পিছনে দৌড়ানো, যেই নেতা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাসে 30 দিনে 150 ওয়াক্ত নামাজের হিসাব যেই নেতা নেয়, 2-4-5 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, কেন ছুটলো তার কৈফিয়ত যেই নেতা জিজ্ঞাসা করে, যেই দলের কর্মীরা জিজ্ঞাসা করে, ঠিক সেই দলের রাজনীতি করা লাগবে। কথা বলতে হবে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বন্ধুগণ, কথাগুলো বুঝেন। নবীজি কাজ করলেন মক্কাতে কয় বছর? কয় বছর? 13 বছর। এক যুগ পার হয়ে গেল, প্রায় 12 বছর পার হয়ে গেল। নবীজির প্রিয়তমা 25 বছরের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। নবীজির দাদা ইন্তেকালের পরে নবীজির যেই চাচা আবু তালেব, যিনি সব সময় নবীজিকে চোখে চোখে রেখেছেন, পাহারা দিয়ে রেখেছেন, ওই চাচা 2 মাসের ব্যবধানে 2 জন লোক নবীজির মারা গিয়েছেন। নবীজি বড়ই চিন্তায় পড়ে গেলেন।